আওয়ামী রেজিমের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে বারবার হুঙ্কার দিতে দেখা গিয়েছিল যে নেতাকে, যিনি ছিলেন কর্মীদের আশ্রয়স্থল ও আস্থাভাজন। আজ যেন বদলে গেছে তার রূপ। বলছি বিএনপি নেতা ইশরাক হোসেনের কথা। মেয়র হিসেবে শপথ নিতে না পারলেও নগর ভবনে সভা করলেন ইশরাক, যেখানে আবার তাকে মাননীয় মেয়র হিসেবে সম্বোধন করেছেন তার অনুসারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে টানা আন্দোলন করে জনগণকে ভোগান্তির মুখে ঠেলে দিয়ে শপথ না নিয়ে এবার গায়ের জোরে নিজেই মেয়র হিসেবে কার্যক্রম শুরু করেছেন বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। স্থানীয় সরকার বিশেষজ্ঞদের মতে শপথ ছাড়াই এভাবে ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব পালন সম্পূর্ণ অবৈধ ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন তারা। সূত্রমতে নগর ভবন কেন্দ্রিক বিএনপি নেতা ইশরাক হোসেনের সাম্প্রতিক এ কার্যক্রম পছন্দ করছেন না দলের নীতি নির্ধারণী পর্যায়ের অনেক নেতাই। এমনকি দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের অধিকাংশ নেতা মনে করেন ইশরাক হোসেনের এমন অপরিণামদর্শী কার্যক্রম থেকে ফিরে আসা উচিত। এদিকে অনেক বিশ্লেষক আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও সিটি কর্পোরেশনের মেয়াদ থাকতে ইশরাককে শপথ না পড়ানো সরকারের ভুল সিদ্ধান্তের জন্যই এমন জটিলতার আবির্ভাব বলে মনে করেন। তবে মেয়র পদে বসতে না দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দায়ী মনে করেন ইশরাক হোসেন। এমনকি তার পদত্যাগও দাবি করেছেন তিনি। মেয়র হিসেবে ইশরাক হোসেনের সভা করা প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও দায়িত্বশীল ও পরিপক্ক আচরণ প্রত্যাশা করেছেন ইশরাক হোসেনের কাছে। জোর করে মেয়র হিসেবে এভাবে দায়িত্ব নেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সমালোচনার ঝড় বইছে। অনেকেই ইশরাক হোসেনের এমন গায়ের জোরে করা কর্মকাণ্ডকে আওয়ামী ফ্যাসিবাদের সাথে তুলনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, অভিনন্দন মাননীয় মেয়র, এভাবে নিজ দায়িত্ব বুঝে নিলে জনগণের টাকায় আর নির্বাচন দিতে হতো না। MR আকাশ, আজকাল।